আজকের গল্প। আমি একটা ব্যবসা করি কলকাতাতে। আমার বাড়ি কাকদ্বীপ। শিয়ালদা থেকে আমি প্রতিদিন রাতের লাস্ট ট্রেনে আসতাম। একদিন হলো কি, ব্যবসা সমস্ত জিনিস গুছিয়ে ট্রেন ধরবো বলে বেরিয়েছি। হঠাৎই দেখলাম আকাশের ওয়েদার খুব খারাপ, ঝড় উঠবে বলে মনে হচ্ছে। তারপর আমি শিয়ালদা স্টেশনে চলে আসলাম। ট্রেনে উঠলাম, তখন বাজে 10টা। শিয়ালদা স্টেশন থেকে সবেমাত্র ট্রেনটা চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট মতো ট্রেনে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে ঝড় উঠল। ট্রেন দেখলাম তার নিজস্ব গতিতে চলছে। 10 থেকে 12টা স্টেশন আসার পর হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। বাইরে উঁকি মেরে দেখলাম কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি ট্রেন। ট্রেন দাঁড়িয়েছে এক শূন্যহীন নির্জন মাঠের উপর। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, ট্রেন ছাড়ল না। প্রায় 40 মিনিট মতো দুজন লোক বসে রয়েছি আমি ছাড়া কম্পার্টমেন্টের মধ্যে। আমি আর বসে থাকতে না পেরে ট্রেন থেকে লাফলাম নিচে। তারপর হাঁটতে হাঁটতে ট্রেন চালকের কাছে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম ট্রেন চালকের কাছে ট্রেন কখন ছাড়বে। ট্রেন চালক আমাকে বলল, ঝড়ে রেল লাইনের উপর বড় একটা গাছ পড়েছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। এই শুনে আমি ভাবলাম রেল লাইন বেয়ে হেঁটে চলে যাব। এর আগেও একবার গিয়েছিলাম, কিন্তু সেটা অনেকটা বাড়ির কাছে স্টেশনের থেকে। তাই ভাবলাম পায়ে হেঁটে চলে যাব। তাই আর বেশি না দেরি করে চলতে শুরু করলাম। রেল লাইনে ঘুটঘুটে অন্ধকার, আমি একা, আমার খুব ভয় লাগছে। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর পিছন থেকে কেমন যেন একটা হাঁটার শব্দ শুনতে পেলাম। পিছন ঘুরে তাকাতেই দেখলাম কেউ কোথাও নেই। আবার চলতে শুরু করলাম, আবার সেই শব্দ। এবার আমি ভয়ে ভয়ে পিছনের দিকে তাকালাম। হঠাৎই দেখলাম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে কে যেন আমাকে দূর থেকে ডাকছে। হঠাৎই আমি কেন জানি না দাঁড়িয়ে পড়লাম। প্রায় অনেকটা কাছে আসার পর আমি দেখলাম যে সেই লোকটা মুন্ডহীন এক মানুষ। আমি সেই দেখে ভয়ে অবশের মতো হয়ে গেল সারা শরীর। আমার বুঝতে বাকি থাকলো না যে এটা কোনো মানুষ না, এক স্কন্ধ কাটা অশরীরে। তারপর হঠাৎই কোনো রকমের রেল লাইন বেয়ে আমি দৌড় দিলাম। পিছন দিকে ফিরে তাকালাম, দেখলাম সেও আমার পিছন পিছন হাওয়ার গতিতে আসছে। কিছুটা দূরে
সামনে দেখতে পেলাম স্টেশন। কোনো রকমে স্টেশনে গিয়ে উঠলাম। দেখলাম স্টেশনের কাছে এসে সেই স্কন্ধ কাটা অশরীরটি মিলিয়ে গেল। তারপর ট্রেন না আসা পর্যন্ত আমি প্ল্যাটফর্মে থাকলাম। তারপর কিছুক্ষণের মধ্যে দেখলাম ট্রেনটি চলে এসছে। তারপর ট্রেনে করে আমি বাড়িতে চলে এলাম।